হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গুড টাইম টু অল অফ ইউ। সবার দিন সুন্দর কাটুক। আমরা গতবার ব্লগে বলেছি আমাদের ঢাকা উদ্যানের নদীর ওপারে মানে তুরাগ নদীর ওপারে সিলিকন সিটিতে একটি সুন্দর একটি ক্রিকেট মাঠ হচ্ছে। এই যে আপনারা দেখছেন এইটা হচ্ছে ক্রিকেট মাঠ। আমাদের ঢাকা উদ্যান মানে হচ্ছে সিলিকন সিটিতে নদীর এই পারে হচ্ছে একটি মাঠ হচ্ছে, অসাধারণ একটি মাঠ। এই মাঠে পানি দিচ্ছে, মাঠটাকে পরিচর্যা করছে। এই মাঠে একটা সময় খেলাধুলা হবে, এটাকে বলা হয় ক্রিকেট মাঠ। অবশ্য লোকদেরকে জিজ্ঞাসা করেছি যারা এখানে দায়িত্বরত আছে, তারা ক্রিকেট মাঠটার নামটা সঠিকভাবে বলতে পারেনি, যার জন্য দুঃখিত, আপনাদেরকে আমরা জানাতে পারিনি। হাসান ক্রিকেট মাঠটার দিকে তাকিয়ে রয়েছে। অবশ্য ও ভেবেছে এই মাঠের মাঝখানে ও নৃত্য করবে, কিন্তু ভদ্রলোকরা আমাদেরকে ঘাসেই পাড়াতে দেয়নি, আর নৃত্য করাটা তো দূরের কথা। এখন আমরা ঘুরতে ঘুরতে নাচ ভিডিও করতে করতে একটা পর্যায়ে সন্ধ্যা হয়ে আসে। দেখেন সূর্যটা কত সুন্দর। আমরা হচ্ছে এখনও দেখছি মাঠটা পরিচর্যা করছে, মাঠে পানি দিচ্ছে, মাঠের ঘাস পরিচর্যা করছে অসাধারণভাবে। বিশাল বড় একটা ক্রিকেট মাঠ তৈরি করছে। আপনারা যারা আসবেন তারা হচ্ছে এই মাঠটা উপভোগ করতে পারবেন, মাঠে খেলতে পারবেন। অবশ্য এখনও নির্মাণ করা হয়নি, নির্মাণ করলে আপনারা এখানে খেলাধুলা করতে পারবেন যারা খেলাধুলা পছন্দ করেন। অবশ্য আমরা পছন্দ করি না খেলাধুলা, আমরা হচ্ছে গান, নাচ, অভিনয় এগুলো নিয়েই পড়ে থাকি, যার জন্য খেলাধুলা খুব একটা আমাদের ভালো লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে মেষ পালক, মানে আমরা যাকে বলা হয় মহিষ নিয়ে যারা চর্চা লালন পালন করে তাদেরকে বলা হয় যে মেষ পালক। এই ঢাকার মধ্যে এতটুকু একটা জায়গায় অসাধারণ একটা দৃশ্য দেখে আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। দেখছেন মহিষগুলোকে নিয়ে রাখাল বালক চলে যাচ্ছে। খুব সুন্দর একটি দৃশ্য যা আপনারা সিলিকনে আসলে দেখতে পাবেন। এখানে অনেক মহিষ লালন পালন করা হয়। দেখেন আমাদের হাসান কিভাবে নৃত্য করছে, ও হচ্ছে ইয়ামি ইয়ামি গানে নৃত্য করছে। আমি সেটারই ভিডিও করছি এবং ব্লগ করছি। এটা আমাদের আজকে দ্বিতীয় ব্লগ। পুরোটা দেওয়া সম্ভব না, কারণ আমাদের এই যান্ত্রিক সময়ে এত বড় ভিডিও দেখার মতো সময় বা এনার্জি নেই, যার জন্য আমি শর্ট করে করে দ্বিতীয়বার এটা করেছি। হাসান হচ্ছে প্রিপারেশন নিচ্ছে, নাচের প্রিপারেশন নিচ্ছে, ও ট্রেনিং নিচ্ছে, এরপরে হচ্ছে শুরু করবে। আমরা সূর্যটার দিকে ফোকাস করেই নাচটা করব। নাচটাও সুন্দর করে করে এবং আমাদের ঢাকা উদ্যান মোহাম্মদপুর এলাকার মধ্যে ও সেরা একজন নাচিয়ে ছিল এবং এখনও আছে, বাট এখন একটু কমিয়ে দিয়েছে নাচ, এবং একটু বয়স হয়েছে এর জন্য নাচটা কমিয়ে দিয়েছে, কিন্তু ইউজ পরিমাণ বাচ্চাদেরকে নাচ শিখায়। আপনারা যারা নাচ শিখতে চান, যারা মোহাম্মদপুর এলাকার মধ্যে আছেন, তারা হচ্ছে হাসানের কাছে নাচ শিখতে পারেন। হাসান খুব সুন্দর নাচ শিখায় এবং অনেক স্টুডেন্ট অনেক ভালো নাচ করে এবং করছে। আপনারা হাসানের জন্য দোয়া করবেন, হাসানের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই অথই চ্যানেলের মধ্যে বিভিন্ন ব্লগ দেখতে পারবেন। সেই ব্লগগুলো হচ্ছে আপনাদের জন্যই করা হচ্ছে এবং আমাদের চ্যানেলটার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো একটা জায়গায় পৌঁছাতে পারি। সবাইকে সুন্দর একটি দিনের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালো ভালো কন্টেন্টের সাথে থাকুন, ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভাবুন, এই আশাই করব এবং সভ্য সমাজের সভ্য কন্টেন্টগুলোই তৈরি করবেন। হাসানকে আমরা হচ্ছে হাসান বিভিন্ন নাচ করে, সেই নাচের দৃশ্যগুলোই আপনাদেরকে দেখানো হবে। এবং আপনারা যারা সিলিকনে আসবেন, এই নদীটা পানিটা দূষিত অবশ্য, কিন্তু নদীর ওই পারে আপনাদেরকে ভালো লাগবে, যার জন্য আমি বলবো যারা হচ্ছে ঘুরতে পছন্দ করেন তারা সিলিকনে আসতে পারেন। সিলিকনে অনেক কিছুই দেখতে পারবেন, ময়ূর আছে, বানর আছে, হরিণ আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটির সাথে থাকবেন। ভালোবাসা, অনেক ভালোবাসা।